আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল সবথেকে সহজ ও সবথেকে মজাদার রেসিপি ক্ষীর খুরমা আজকে আমি তৈরি করে দেখাবো। পাকিস্তানি খুবই ফেমাস একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঈদে আমরা অনেকে অনেক রকম সেমাই তৈরি করে থাকি, তার সাথে এই ক্ষীর খুরমা সেমাইটা তৈরি করে আপনারা দেখতে পারেন। ক্ষীর খুরমা খুবই ক্রিমি ও রিচ একটি ডেজার্ট, আর এটা খেতে অনেক ভালো। ঈদের জন্য ডেজার্ট হিসেবে ক্ষীর খুরমা খুবই পারফেক্ট একটি রেসিপি। তো ক্ষীর খুরমা তৈরি করতে আমাদের যা যা লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। তো প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব ঘি। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিব। আসলে ঘিটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, আর এই ক্ষীর খুরমা তৈরি করতে ঘিটা আমাদের দিতে হবে। এখন আমরা দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা আমরা দিব 1/4 কাপ পরিমাণ। এই পর্যায়ে আমরা দিয়ে দিব কাঠবাদাম। এখানে আমরা কাঠবাদামটাও 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব। আর কাঠবাদামগুলোকে আমরা শুকনো অবস্থায় কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব পেস্তা বাদাম। পেস্তা বাদামও আমরা দিব 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব খেজুর। এখানে আমরা 1/3 কাপ পরিমাণ খেজুর দিয়েছি। তো খেজুরটা আমরা একটু শক্ত দেখে নিব। খেজুরটাকে আমরা কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন চুলার আঁচ লো হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে লাইট গোল্ডেন কালার করে কিশমিশ, খেজুর ও বাদামগুলোকে আমরা ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে বাদামগুলো পুড়ে না যায়, তাহলে খেতে তিতা লাগবে। তো বাদাম, কিশমিশ ও খেজুরগুলো মোটামুটি আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে তুলে আমি একটি সাইডে রেখে দিব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব ঘি। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা একটু গরম হলে দিয়ে দিব সেমাই। এখানে আমরা 2 কাপ সেমাই নিয়েছি। ঘি এখন সেমাইগুলোকে আমরা ভেজে নেব। যেহেতু সেমাই আমরা ভাজবো, তো চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে সেমাইগুলো ভেজে নেব। সেমাইগুলো নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমরা দিয়ে দিব দুধ। এখানে আমরা লিকুইড দুধ 2 লিটার দিয়েছি। দুধ ছিল মোটামুটি আমার 3 লিটার। এটাকে জাল দিয়ে ঘন করে আমি 2 লিটার করে নিয়েছি। আর আপনারা যদি 2 লিটার দুধ জাল না দিয়ে দিতে চান, তাহলে সাথে পাউডার দুধ দিতে হবে। এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। আসলে মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেরকম দিলে ভালো হয়। আমার এই কনডেন্স মিল্কটা ঘরে তৈরি করেছি, আর এটার মিষ্টিটাও বেশ ভালো। 1 কাপে মোটামুটি আমার সেমাই ভালো মিষ্টি হয়েছে। 8 থেকে 10 মিনিট সেমাইটাকে আমি জাল দিয়ে নিয়েছি। সেমাইটা আমার একটু নরম হয়ে এসেছে, তো মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম, কিশমিশ ও খেজুরগুলোকে। সেমাইটা আমার সম্পূর্ণ গরম, তো সেমাইটাকে দেখতে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। আর আমি যদি এর চেয়ে বেশি ঘন করি, তাহলে এটা অনেকটা পুডিংয়ের মতো হয়ে যাবে। তো বাদাম, কিশমিশ ও খেজুর দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখন একটি পরিবেশন প্লেটে আমি সেমাইটা তুলে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে
অনেক ভালো হয়েছে। তো এখন আমি সেমাইটা তুলে ঠান্ডা করে পরিবেশন করব। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। দুধ দিয়ে সেমাইয়ের এই রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন সব রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।